গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। আর এদিকে বসিয়ে দিয়েছি চা আর মেয়ের সুজি। হ্যাঁ, এবার চলে যাব মেয়েকে ডাকতে। মেয়ে উঠেছে, মেয়েকে ওষুধ খাওয়াতে হবে, বা খালি পেটে ওষুধ আছে। তাহলে মেয়েটাকে ডাকি, চলো ঘরে যাই। কি করছো তুমি? চলে এসো। জল খেয়েছো? হ্যাঁ। কি কি দাও, ওষুধ দাও, ওষুধ খাবে আমার মাম্মা। মধ্যে রাখবে না, হাত ধোয়ার জন্য রেখে দেবে। তুমি দাও, দাও ওষুধটা দাও দেখি। বাবা, ওষুধ খাবে আমার সোনা এখন। উবে মুখটা খুবছে। মাম না, ওষুধ খেতে হবে। ওষুধ তো একটা খাই দাও। দাও মামা দাও। মেয়ের খালি পেটে ওষুধ ছিল, মেয়ের খালি পেটে ওষুধ খাইয়ে দিয়েছি। অ্যান্টিবায়োটিক ছিল একটা, সেটা মেয়েকে খাইয়েছি। তারপর নিজের ওষুধটা আমি খেয়ে নিচ্ছি। আমারও ডেলি সকালে করে ওষুধ খেতে হয়। হ্যাঁ, কী বলবো তোমাদের, ওষুধ ছাড়া কেউ আর বেঁচে আছে? ওষুধ নিয়েই সবাই বেঁচে আছে। হ্যাঁ, আমরা বিশাল তো খাচ্ছি, আর এদিকে আবার মেডিসিনও আমরা খাচ্ছি। হ্যাঁ, এই করে করে আমরা বেঁচে আছি। ওই জন্য এখন মানুষ বেশি দিন টিকছে না, স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। বেশিরভাগ মানুষ স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। আর কি বলবো, যা দিনকাল পড়েছে, বিষ খেয়ে আমরা বেঁচে আছি। মেয়েটাকে আমি ঘরে পাঠিয়ে দিলাম যে যা চলে যা, ওষুধটা রেখে এসে যাও না। তা এখনও টিফিন করা হয়নি, সকালে চা করা হয়ে গেছে। মেয়ের সুজিটাও ঠান্ডা করতে দিয়েছি। এবার সব চাটা নিয়ে বসবো। চা আমরা ডেলি খাই না। আজকে কি দুধ বেঁচেছিলো, বাসি দুধ ছিল ঘরে, তো তোমাদের দাদাভাই বললো তাহলে আজকে চা করা হোক। যাক, অনেকদিন পর চা খাবো, তো বললাম ঠিক আছে, ভালোই হলো। হ্যাঁ, চাটা করা হয়ে গেছে। আর আজকে আদা দিয়ে চা করেছি, দুধ চা করেছি আদা দিয়ে। বেশ মানে ভালো লাগছে। দুধটা বেঁচেছিলো বলে তাই হলো, নাহলে হতো না। হ্যাঁ, তোমাদের দাদাভাই বাইরে চা খেয়ে নেয়, আর আমি তো চা খাই না, আর বাড়িতে চা হয়ও না সেরকম। কেউ এলে হয়তো চাটা করে দিলাম। তো যে টোস্ট বিস্কুট সব দিয়ে দিচ্ছি, মেয়েটাকেও দিলাম। মেয়ে মানে খেতে চায় না, আর না দেওয়াই ভালো এসব জিনিস আমার মেয়েকে। যেহেতু এখনও বাচ্চা আছে, 2 বছর এখনও পূর্ণ হয়নি। দেখো চা ঢেলে, ছেলেকে চা দিয়ে ঢেলে দিচ্ছি। তো আজ একটা জিনিস তো চা খাবো আমি, আমার এত ভালো লাগে না। হ্যাঁ, তো ছেলেটাও মানে যখন থাকে খায় না। আর আজকে চা হয়েছে বলে আজকে ওরও খেতে ইচ্ছা করছে। এই দেখো, সেই জিনিসটা হচ্ছে যে বাসি রুটি। বাসি রুটি দিয়ে চা খেতে যা লাগে না, তোমাদের কি বলবো। আমার ডেলি যেহেতু বাসি রুটি থাকে না, আর আমি ডেলি চা খাইও না, খাওয়াও হয় না। এই দেখো, আজকে যা 2 পিস ছিল বাসি রুটি, তো দাদাভাইকে একটা দিয়ে দিলাম, ছেলে আর আমি আধখানা করে নিলাম। কিন্তু এই বাসি রুটিটা খেতে চা দিয়ে দারুণ লাগে বন্ধুরা, এত সুন্দর লাগে, অপূর্ব লাগে আমার কাছে। কিন্তু তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, বাসি রুটি দিয়ে চা আমার তো দারুণ লাগে। ওদের তো টোস্ট দিয়ে দিয়েছি, আমি বাসি রুটি দিয়ে খাচ্ছি। আমি টোস্ট খাবো লাস্টে। তো মেয়েটা রুটিটা খাওয়ার জন্য বায়না করছিলো, তো একটুখানি দিয়েছি। বাসি রুটি তো খায়নি, ফেলে দিয়েছে। এই দেখো, সেই বিস্কুটটা নিয়ে বসে আছে। তো ওরও খাওয়া ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়নি বলে ওকে খাওয়াইনি, ওরও ওষুধ খাইয়েছি। হ্যাঁ, তো 1/2 ঘন্টা পর ওকে খাওয়াবো, তার মধ্যে খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। আমি কি মজা নিয়ে চা খাচ্ছি দেখো, বাসি রুটি দিয়ে। বাসি রুটি দিয়ে চা, ও হো, অনেক দিন পর আমার ইচ্ছা হয় যে ডেলি বাসি রুটি রাখি আর ডেলি চা খাই। কিন্তু আমার ডেলি চা করারও সময় নেই, যে ডেলি চা করে নিজে একটু খাবো, তোমাদের দাদাভাইকে দেবো, সেও আমার সময় হয় না। আর ডেলি বাসি রুটি থাকেও না। আর না, বাসি রুটি ইচ্ছা করলে রাখা যায় যদি খাই। হ্যাঁ, চা করে যদি খাই তাহলে রাখা যায়, কিন্তু আমি চা খাই না, তো ওই জন্য আর বাসি রুটিটা আমি রাখিও না। হ্যাঁ, তা আজকে যা দুধটা বেঁচে ছিল বলে তাই ও আবার চা নেবে। আমি বাটিতে একটুখানি চা নিয়েছি, আমার ছেলে তো আবার চা নেবে, বলা আরও দাও চা। দেখেছো, মানে ও খায় না চা। হ্যাঁ, আজকে যেহেতু বাড়িতে চা হয়েছে, মোটামুটি যেটুকুনি পরিমাণে খাওয়া উচিত চা সেটুকুনি দিয়েছি ওকে আমি। হ্যাঁ, এবারে আমি তো একটুখানি নিয়েছি, বলে আরও দাও চা, আরও দাও চা। হ্যাঁ, তো আমি তো 1 ফোঁটাখানি নিয়েছি চা। হ্যাঁ, তা সেই চাটুকুনি বলছে আমাকে ওইটা ঢেলে দাও। বলছে আমাকে খেতে দিবি না তুই, বেরো। হ্যাঁ, যা খেয়েছিস ওই খা, চা কি বেশি খাওয়ার জিনিস? হ্যাঁ, তো যাই হোক, ও ও আর নিল না, আর ওকে আমি দিও নি। আর আমার মেয়েও সেই টোস্টটা আমাকে দিয়ে দিয়েছে খেতে খেতে। হ্যাঁ, টোস্টগুলো খুব মিষ্টি। আমি সেই কৌটোটা নিয়েও খেলা করবে। কৌটোটা নিয়ে দেখো, আমার মেয়ে না, আর 2 ভাই বোনে যা করবে। হ্যাঁ, ও ওইটুকুনি বাচ্চার সঙ্গে ও ঝগড়া করবে, আবার মিশে যাবে, এই করে।
দুজন মিলে। তো লাস্টে টোস্টটা দিয়ে মানে খেলাম চাটুকুনি, ভিজছে না, চা নেই, আমি তো অল্প নিয়েছি। হ্যাঁ, তার একটু বেশি করে জল দিলে হতো, তার দিলাম না। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে চা। এইবারে দেখো আমার মেয়ের খাবার নিয়ে বসে পড়েছি। এখন ওকে খাওয়াতে গেলে আমার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট। একদম বসে চুপ করে খেতে চায় না, কিছুতেই না। সে ভাত বলো সুজি বলো, ওর খাওয়াতে অ্যালার্জি, ও খাওয়াতে অ্যালার্জি, ও খাবে না। ওর খেতে গেলেই ওর যত কষ্ট। হ্যাঁ, ও না খেয়ে থাকবে, ও না খেয়ে ঘুরবে, ঘ্যান ঘ্যান করবে, ওটাই ওর ভালো। তো ঘরের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছ বন্ধুরা, খাটের নিচে ঢুকে গেছে। খাটের নিচে সেই আমার আটা রয়েছে বালতির ভেতরে, হ্যাঁ, সেই আটার বালতিটা খুলেছে। গিয়ে দেখতে পাচ্ছি আটার বালতিটা খুলে বসে আছে, মানে দেখছে মা কখন আসবে। হ্যাঁ, যদি না যাই তাহলে আটার বালতিটা উল্টে দেবে, আটাগুলো টেনে টেনে বার করবে। যাই হোক, ওকে ভয় দেখিয়ে টেনে বার করে নিয়ে এলাম। ওই দেখো, তা আটাটা ঢালিনি, ওই মশলাপাতির কৌটো ছিল, সেই কৌটো দুটো নিয়ে চলে এলো। এবার আমাকে বলছে মা খুলে দাও, আমাকে ঢাকনাটা খুলে দাও, কৌটোটা খুলে দাও। খুলতে পারিনি, তো আমি একটু অভিনয় করছি, ওরে বাবারে খুলতে পারছি না রে মাম্মা, খুলতে পারছি না, তুমি খোলো তুমি খোলো। বলছে না আমি খুলতে পারবো না, দেখতে পাচ্ছ, তুমি খুলে দাও। হ্যাঁ, তুমি খুলে দাও মা, তুমি খুলে দাও। আজ আমি খুলতে পারছি না, তুমি একটু চেষ্টা করো। ও ও চেষ্টা করছে, দেখো ঘুরিয়ে ঘুরিয়ে, ও পারছে না, ও পারছে না, জোর লাগাচ্ছে হাতে। যাই হোক, পারলো না খুলতে। ওই করে করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ালাম। এইবার যাব ওই যেখানে খেয়েছি নিজেরা, সেখানটা মুছে নিচ্ছি। সব মানে টোস্টের গুঁড়োগুলো সব ছড়াছড়ি। হ্যাঁ, তারপরে মেয়েও সুজি খেয়েছে, থুতু করে ফেলেছে, সেগুলোকে মুছে নিই, পরিষ্কার করি, নাহলে পায়ে পায়ে সারা ঘরময় হবে। আর আমার তো একটুখানি জায়গা, করার কিচ্ছু নেই আমার। মানে যখনই যা করতে হবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়ে করতে হবে, নাহলে সারা ঘরময় হয়ে যাবে, সারা সিঁড়িময় হয়ে যাবে। আর এই সারা সিঁড়িময় আমার মুছতে হয় ডেইলি, রোজ মুছছি আমি সিঁড়ি, একদিনও কামাই নেই। আর ওই যে সেই হাত ধোয়া বালতির জল, ওখানে হাত ধুয়ে ধুয়ে ফেলি, আমার তো জলের ব্যবস্থা নেই। যাই হোক, মানে এই কষ্টের কথা কি বলবো তোমাদের বন্ধুরা। আর এই যে ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আজকে কী হয়েছে বন্ধুরা, আজকে ভাত বসায়নি, তো বলছিলাম মা স্কুলে যাবো না, স্কুলে যাবো না। হ্যাঁ, কিসের জন্য যাবে না, তো বুঝিয়ে বাজিয়ে স্কুলে পাঠানো হলো। যার জন্য যাবে না বলেছিল, সেই জিনিসটা আর কি হবে না, যেখানে যাওয়ার কথা ছিল। তো বললাম স্কুলে চলে যা। তা ছেলে স্কুলে চলে গেল, ওই দোকান থেকে পরোটা কিনে, না সরি পরোটা না, আমার ঘরে তরকারি ছিল, রাতের বাসি তরকারি, সেই তরকারিতে মুড়ি খেয়ে গেছে, পরোটা খাইনি সেদিনকে, সরি ভুলে গেছিলাম বল। তা যাই হোক, ও খেয়ে চলে গেছে। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। আর দেখো ভাতে মানে আর একটু জল দিয়ে দিলাম, এবার আর একটু ফুটে হলে নামিয়ে নেবো। এদিকে ডাল সিদ্ধ হয়ে এসছে, একটু নাড়াচাড়া দিয়ে ভাতটা উবুর দিয়ে তারপর আমি আবার চলে যাবো ঘরের ভেতরে। ঘরের ভেতরে কিছু জামা কাপড় আছে, ভাতটা এখনও নামাইনি, ভাতটা আমি বসিয়েই রেখেছি। হ্যাঁ, এবার একটুখানি ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে রেখে ঝাড় দিয়ে তারপরে গিয়ে মানে ভাতটাও হয়ে যাবে, ডাল সেদ্ধ হয়ে যাবে যেটুকুনি বাকি আছে। তো এগুলো আমি ছোটো ছোটো কাদাগুলো আমি পাট করে এখানে রেখে দিয়েছি। আর সেই লাগেজটা এখনও তুলিনি। আর এই যে আমার মেয়ের খেলনাপাতিগুলো দেখছো, সব মানে ছড়িয়ে রেখেছে কোথায়, একদম পুরো ওই ছোট্ট মতন জায়গার মধ্যে ঢুকে সব খেলনাপাতিগুলো উল্টে উল্টে খেলা করবে, সব ঢেলে দিয়েছে। তা বলি গুছিয়ে নিই। হ্যাঁ, এগুলো গুছিয়ে গেছে নিয়ে তুলে নেবো। আর সেই যে কটা মানে ওর খেলনা কিনেছি, হ্যাঁ, সব একটার ঢাকনা হারিয়ে গেছে, একটার মানে কড়া হারিয়ে গেছে। হ্যাঁ, সিলিন্ডার 2 ভাগ হয়ে গেছে, বাটি হয়ে গেছে সিলিন্ডার 2 ভাগ হয়ে। হ্যাঁ, আর এই এই যে সেই মানে সব মানে যে কটা খেলনা কিনেছিলাম গোটা ছিল, সব 2 ভাগ হয়ে গেছে, একটাও গোটা নেই। হ্যাঁ, তা প্লেটগুলো শুধু 2টো প্লেট আছে, গোটা রয়েছে। আর পুতুলের মুন্ডু অন্যদিকে চলে গেছে, পা অন্যদিকে চলে গেছে। আর এই পাখাটা আমার দেখো কত বছরের পাখা। হ্যাঁ, পাখাটাও আমার মানে কেনা হচ্ছে না, ওটাই আমি ব্যবহার করছি। তো আমার সব গুছানো হয়ে গেছে, এবার ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঝাড়টা আমি দিয়ে দিচ্ছি কিসের জন্য বলো তো বন্ধুরা, আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এটা লাস্টে আবার সব ঘরদোরগুলো গুছিয়েছি। আর আমার মেয়েও দেখো সেই খড়ি মাটিগুলো নিয়ে ঘরের মেঝেয় ঘুষেছে। হ্যাঁ, সেইগুলো আমি ঝাড় দিয়ে খেলনা দেখো চারদিকময় খেলনা, এক্ষুনি গুছিয়ে রাখলাম, তাও যেন সব প্রত্যেকে পার হচ্ছে আলমারির নিচে থেকে। সারাদিন আমি এই ঝাড় দিতে থাকি আর মুছতে থাকি। হ্যাঁ, কেননা নোংরার মধ্যে তো আমার বাচ্চাটাকে রাখা যাবে না, নোংরার মধ্যে রাখলে কোথায় কী গালে দেবে, হ্যাঁ সেটাও ভয় হয়।
দিয়ে ওই জন্য সারাক্ষণ যখনই নোংরা করে তখনই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। তো আবার টিকটিকি তো আবার পটি করে যায় না, আমাদের ঘরে প্রচুর টিকটিকি হয়েছে, কী করে তাড়ানো যায় বলো তো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবে তো। এই টিকটিকির কী করে আমি মানে তাড়াবো ঘর থেকে, প্রচণ্ড পটি করে। আমার মেয়ে তো একদিন গালে দিয়ে দিয়েছিলো সেই সাদা চুনচুন পটি, সবে গালে দিয়ে চিবিয়েছে, তাড়াতাড়ি করে গাল থেকে বার করে মুছে মাছে দিলাম মুখ, মানে কি ভয় পেয়ে গেছিলাম আমি। তারপরে ওই জন্য আর কি মানে আমার খুব ভয় হয় যে আমি সারাক্ষণ ঝাড় দিতে থাকবো। আমার টিকটিকিতে একদম মানে যখন তখন পটি করছে, আমার মেয়েটা তুলে গালে দেবে, আর গালে দেয় তো। তো নোংরাটা এখানে আমি জড়ো করে এখন রাখলাম, এই যে সে বালতির মধ্যে একটু ছেড়ে নিচ্ছে। এই দেখো আমার ঘর দুয়ার একদম পরিষ্কার হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এইবারে যাব আমি রান্নাঘরে। আমার রান্নাঘরে গিয়ে আবার ভাতটা আবার আমার উপর দিতে হবে। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি সব গিয়ে দেখে নেবো একবার। তারপরে আবার অনেক কাজ আছে আমার, মানে কাজের আমার শেষ নেই। ঠিক আছে, ভাত হয়ে একদম পুরো হাঁড়ি থেকে উপচে পড়ছে। এবার ভাতটা আমি নামিয়ে নেবো, বলে যায়নি ঠিক আছে। আমার ওইটুকুনি সময়ের মধ্যে কাজটাও আমি করা হয়ে গেল, আমার ভাতও হয়ে গেছে। বেকার বসে থাকবো কেন, তোমাদের দাদাভাই মেয়েটাকে নিয়ে বাইরে গেছে, সেই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। ছেলে স্কুলে গেছে, সেই বুঝে আমার করতে হয়। আর ওই যে তোমাদের বলেছিলাম আমাদের আমাকে আমি বারণ করে যে 2 দিন সেলাই দিতে। হ্যাঁ, মেয়েটার যেহেতু শরীর খারাপ, তো ওই জন্য আমি বলেছি আমাকে 2 দিন সেলাই দিও না, মেয়ের শরীর ঠিক হোক তারপরে আবার করবো সেলাই। তো যাই হোক, ফ্যান পড়ে চলে ফ্যানটা আমি ঝিকের উপর থেকে ফেলে দিচ্ছি, নাহলে আবার কী হবে, ফের গ্যাস জ্বাললে ফ্যানটা আবার সেই ওতেই মানে শুকিয়ে কামড়ে বসে যাবে মাজবার সময়, তখন আর কি মানে উঠবে না সহজে। তো হাত ধুয়ে নিচ্ছি, এরপর চলে যাবো আমি। দেখো ওই বালতির ভেতরে সেই জলগুলো রেখেছিলাম, ধুয়ে চাল ধুয়ে ফ্যান ফেলেছি। হ্যাঁ, আর ডালও হয়ে গেছে, ডালটা বন্ধ করে দেবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, পরে জল দিয়ে সাদলে নেবো। বন্ধ করে দিলাম। এবার যাব এই যে এই থালাটাতে ঢাকা দিয়ে দিচ্ছি, নাহলে যদি কিছু পড়ে আবার। হ্যাঁ, সারাক্ষণ তো টিকটিকিতে পটি করতে রয়েছে, বলার মতন না। আর এই যে চলে যাবো এবার, এই জলটা নিয়ে নিচে দেখবে আমি কোথায় যাই। আমার ডেলি কতবার আমার উঠানামা করতে হয়। দেখো এই দেখো আমি পাহাড় থেকে নামছি জানো, এই ভারী বোঝা নিয়ে আমার নামতে হয়। তো সেই টিফিন খাওয়া বাসনগুলো নিয়ে আমি বালতির মধ্যে ঢুকিয়ে দিলাম। কী করবো, আমার আমি জমা করে রেখে দিতে হয়, সবসময় তো উঠানামা করতেও পারি না। দরজাটা বন্ধ করে দিয়ে আবার এক জায়গায় যাবো, বাসন মেজে। তো চলো বন্ধুরা, এবার নিচে যাওয়া যাক, একটু মুছে নিচে এই জায়গাটা। মুছে না নিলে কী হবে বলে তো, ওইখানে সব একটুখানি চটচট করবে, চাটা পড়েছে তো। তো এইবারে দেখো আমি কোথায় যাচ্ছি। আমি সেই 3 তলা থেকে নেমে 2 তলায় নামলাম, 2 তলা থেকে আবার নিচে যাব। এই দেখো আমার এই সিঁড়ি ভেঙে এই বোঝা বেয়ে নামতে হয়, বোঝাগুলো নিয়ে। হ্যাঁ, জল ভর্তি করে নিয়ে নামতে হয়, এই হাত ধোয়া জল, রান্না করার জল, সমস্ত কিছু। আর রাতের বেলায় তো আমি অন্ধকারে আসিই না, এই কলতলায় পুরো অন্ধকার, আমাদের মানে লাইট লাগানো হয়নি। তোমাদের দাদাভাই বলছি তুমি একটা লাইট লাগাও না, আমার রাতের বেলায় বাসন কোসন আমার রেখে দিই, ইঁদুরে সব টানাটানি করে নোংরা, হ্যাঁ ঘরময় করে, তুমি একটা লাইট লাগিয়ে দাও, তাহলে কী হবে আমার সুবিধা হবে। হ্যাঁ, রাতের বেলা বাসনগুলো তাহলে মেজে রাখতে পারবো লাইট জ্বেলে। অন্ধকার থাকে তো বন্ধুরা। আর এই জলটা আমি সেই পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম, ওই পুকুরটা ব্যবহার করা হয় না, সব নোংরি ফেলে, সবাই ফেলে, হ্যাঁ আমরাও ফেলি। তা সেই লাইট লাগানোর কথা বলছিলাম। হ্যাঁ, তা তোমার দাদাভাই বলেছি আসে না লোক। আর কত বছর ধরে, আজ 15 বছর ধরে, হ্যাঁ ওনার সঙ্গে সংসার করছি, 15-16 বছর ধরে। তো 15-16 বছর ধরে কলতলায় একটা লাইট পর্যন্ত আমার জন্য লাগালো না। হ্যাঁ, সেই অন্ধকারে কাজ করতাম, না ফোন জেলে, না এমার্জেন্সি জেলে, এই করে কাজ করা হয়। তা লাইট আর লাগানো হচ্ছে না। তো এবার আমি জোর করে বলেছি তুমি আমাকে লাইট লাগিয়ে দাও, আমার বাচ্চাটা বড় হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে। হ্যাঁ, বাসন রাত্রিবেলা রাখা যাচ্ছে না, ইঁদুরে সব ছড়াচ্ছে। হ্যাঁ, এটো কাটা নিয়ে সারা রাত্রিময় সব চারিদিকময় করে, তুমি আগে লাইট লাগিয়ে দাও। তা বলেছি লোক বলেছে আসবে, এখন কবে আসবে তার নেই ঠিক, ওই আসবে তো ওই আসবে, ওই পর্যন্তই। তো আমার বাসন মেজে ঘষে একদম পুরো পরিষ্কার করে নিয়ে একদম ধোয়াধুয়ি হয়ে গেল। হ্যাঁ, বালতিটাও ধুয়ে নিচ্ছে, এই বালতিটা আবার ফের জল ফেলতে হবে, রান্নার জল। হ্যাঁ, এখনও সম্পূর্ণ হয়নি রান্না। তো আমার ধোয়া হয়ে গেছে, এবার চলে যাব হচ্ছে গিয়ে এগুলো একটু ধুয়ে নেবো, একটু জল দিয়ে ধুয়ে নেবো, কারণ ওই ছিটকে লাগে তো। ব্যাস লাস্ট একটু ধুয়ে নিলাম, হয়ে গেল। চলো এবারে যাওয়া যাক। আমি আবার এক জায়গায় যাবো, কোথায় বলো তো? হ্যাঁ, কেননা এখন এক্ষুনি সঙ্গে উপরে উঠবো না, নাহলে আবার নামতে হবে। হ্যাঁ, এবার গিয়ে বাসনটা ওই বারান্দায় রাখবো। বৃষ্টি হয়েছে জানো বন্ধুরা, এই কিছু আধ ঘন্টা আগে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো নেতাটা সাইডে রাখলাম, বালতিটা সিঁড়ির পথে রাখলাম, এবার বাসন ওইখানে রেখে দিয়েছি। ওর থেকে একটা বাটি নিয়ে নিয়েছি। আমি যাব হচ্ছে গিয়ে স্কুলে
খাবার আনতে, মেয়ের স্কুলের খাবার দেয়, ভাত দেবে, সেই ভাতটা নিয়ে চলেও এসেছি। নিয়ে এসে দেখো উপরে উঠে এই বাসনগুলো, নিচের বাসনগুলো নিচে আমি উবুর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার মুছে মাছে আবার শোকেসের মধ্যে রাখতে হবে। নিচের বাসনগুলো নিচেই রাখি, নাহলে আমার অসুবিধা হয়, কতবার উঠবো আমি সিঁড়ি পথে, রান্নাঘরে গিয়ে গিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে আমার বাসন নিয়ে আসতে ভালো লাগে। তো যে কটা এখানে নিচে রাখলাম, এবার রান্নাঘরে চলে যাচ্ছি। এবার রান্নাঘরের বাসনগুলো রান্নাঘরে রেখে দেবো, আবার বালতিতে আবার জল ফেলতে হবে, কেননা রান্না হয়নি এখনও পর্যন্ত আমার। তাই বাসনগুলো আমি উবুর দিয়ে দিচ্ছি ভেতরে। তো যাই হোক, আমার এগুলো উবুর দিয়ে তোমাদের দাদাভাইকে আবার ভাত দিয়ে দেবো। এই যে আমার রান্না হয়ে গেছে, বাদ বাকি যেটা বাকি ছিল বাঁধাকপির তরকারি আর ডাল, সেটা করে নিয়েছি। তা তোমার দাদাভাই সকালবেলা সেরকম একটা টিফিন করেনি, সেই বাসি রুটি একটা খেয়েছিল। তাই আমি বললাম তাহলে তুমি খেয়ে নাও আগে, মেয়ে ঘুমোচ্ছে এই ফাঁকে, মেয়ে উঠলে মেয়েকে খাওয়াবো। আচ্ছা, এখন আর ভাতটা দিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, টাটা।